কাহিনীটা শুরু হচ্ছে সমুদ্রের নিচে। একজন ডুবুরি পাইপলাইনের কাজ করছে। এমন সময় সে একটা অনেক পুরনো বাক্স দেখতে পায়। সে সেই বাক্সটা খুলতে চেষ্টা করে। এমন সময় ওপর থেকে একটা বড় পাইপ নিচে পড়ে যায়। ডুবুরি সরে যায়, কিন্তু পাইপের ধাক্কা লেগে বাক্সটা খুলে যায়। আর বাক্স থেকে বেরিয়ে আসে অনেক পুরনো দিনের একটা মাস্ক। এরপর আমরা দেখতে পাই স্ট্যানলি নামের একজন সহজ সরল মানুষকে। স্ট্যানলি একটা ব্যাংকে চাকরি করে। স্ট্যানলির কাছে একটা প্রোগ্রামের দুটো টিকিট ছিল। স্ট্যানলি তার মহিলা সহকর্মীকে বলে, তুমি কি আমার সাথে প্রোগ্রামে যাবে? মহিলা বলে, আমার ফ্রেন্ডও সেখানে যেতে চাই, তুমি আমাকে টিকিট দুটো দিয়েই দাও। বেচারা স্ট্যানলি মহিলাকে দুটো টিকিটই দিয়ে দেয়। স্ট্যানলির বন্ধু স্ট্যানলিকে বলে, সবাই তোমাকে ঠকিয়ে যায়। ঠিক সেই সময় ব্যাংকে একটা সুন্দরী মেয়ে আসে। সে তার নাম বলে টিনা। মেয়েটা স্ট্যানলির কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়। আমরা দেখতে পাই মেয়েটির ব্যাগের মধ্যে লুকানো ক্যামেরা, আর সেই ক্যামেরা দিয়ে সে ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের টোটাল ছবি তুলে নিচ্ছিল। আসলে তার বন্ধু ডরিয়েন তাকে এটা করতে বলেছে। তার বন্ধুর প্ল্যান ছিল এই ব্যাংকের ডাকাতি করবে। স্ট্যানলি এসবের কিছুই জানতো না। সে তার বন্ধুকে বলে, মেয়েটা কি সুন্দর ছিল তাই না? তার বন্ধু বলে, ছাড়ো এসব, রাতে একটা পার্টি আছে, চলো দুজনে যাব। তখন স্ট্যানলির মনে পড়লো, আরে তার গাড়ি তো খারাপ। স্ট্যানলি তখন গ্যারেজে গেল। গ্যারেজ মালিক বলল, আপনার গাড়ি তো এখনও সারানো যাবে না, যদি খুব তাড়া থাকে তাহলে আমার গাড়িটা নিয়ে যেতে পারেন। বাধ্য হয়ে সে গ্যারেজ মালিকের গাড়িটাই নিয়ে নিল, যেটা ছিল একটা রংচটা লটঝরে গাড়ি। সেই গাড়ি নিয়ে স্ট্যানলি পার্টিতে যায়, কিন্তু সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। এখানে স্ট্যানলি প্রচণ্ডভাবে অপমানিত হয়। এখান থেকে ফেরার পথে ব্রিজের ওপর স্ট্যানলির গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। বেচারা স্ট্যানলি গাড়ি থেকে নেমে ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচে জল দেখতে থাকে। এমন সময় তার মনে হয় নিচে কোনো ডেড বডি ভেসে যাচ্ছে। আসলে স্ট্যানলির মনটা ছিল খুব নরম। সে ভাবলো যদি বেঁচে থাকে। স্ট্যানলি তাড়াতাড়ি নিচে নেমে আসে, কিন্তু আসলে সেটা কোনো ডেড বডি ছিল না, ছিল কিছু কচুরিপানা আর ময়লা একসাথে জমে একটা মানুষের আকৃতি। সেই ময়লার মধ্যেই স্ট্যানলি সেই সবুজ রঙের মাস্কটা খুঁজে পায়, যেটা আমরা মুভির প্রথমেই দেখতে পেয়েছি। স্ট্যানলি সেটাকে অ্যান্টিক আর ইউনিক মনে করে বাড়িতে নিয়ে আসে। স্ট্যানলির একটা কুকুর আছে যার নাম মাইলো। মাইলো মুখোশটাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। এরপর স্ট্যানলি মুখোশটাকে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়, ভাবে দেখি তো মুখোশটা পরে আমাকে কেমন লাগে। এরপর যেই মুখোশটা সে মুখে লাগায়, মুখোশটা তার মুখের সাথে পুরো চিপকে যায়। স্ট্যানলির পুরো মুখ সবুজ হয়ে যায়। স্ট্যানলি অদ্ভুত সব কাজকর্ম শুরু করে, নাচ করতে শুরু করে, দ্রুত এখান থেকে ওখানে মুভ করতে শুরু করে। সে তার রুমের বাইরে বেরিয়ে আসে। সেখানে একজন মহিলা স্ট্যানলিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। যদিও মহিলার মুখেও সবুজ রঙের মাস্ক ছিল, কিন্তু সেটা তো ছিল ফেসিয়াল করার জন্য। স্ট্যানলিকে অদ্ভুত রকমের দেখতে লাগছিল। সেই ভদ্রমহিলা ভয় পেয়ে গুলি করতে শুরু করে। একটা ড্যান্সিং বলের মতো লাফাতে লাফাতে স্ট্যানলি অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে যায়। রাস্তায় তার সামনে একটা গাড়ি আসে, আর গাড়িটা হর্ন বাজায়। এখানে আমরা দেখতে পাই স্ট্যানলির পকেটে অদ্ভুত সব জিনিসপত্র জমা আছে। স্ট্যানলি পকেট থেকে একটা ছোট্ট হর্ন বের করে, কিন্তু হর্নটার পেছনের বলটা প্রেস করতেই হর্নটা এত বড় হয়ে যায় আর জোরে বেজে ওঠে যে সেই গাড়িটার সব কাঁচ ভেঙে যায়। এবার স্ট্যানলি সেই গ্যারেজে গেল। স্ট্যানলির মনে হয়েছে এই ফালতু খাটারা গাড়িটার জন্যই সে ইনসাল্ট হয়েছে। গ্যারেজে গিয়ে সে সব কিছুর স্থান পরিবর্তন করে দিল, মানে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি করে স্ট্যানলি ফিরে আসলো নিজের রুমে আর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে স্ট্যানলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। অল্প কিছু কি তার মনে পড়ছিল কাল রাতের ঘটনা। সেভাবে ওগুলো দুঃস্বপ্ন ছিল। ঠিক তখনই তার দরজায় বেল বেজে ওঠে, আর দরজা খুলে দেখে পুলিশ অফিসার তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। অফিসার স্ট্যানলিকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন কাল রাতে আপনাদের অ্যাপার্টমেন্টে কী হয়েছিল? সেখানে কালকের সেই মহিলাও ছিল যে স্ট্যানলিকে গুলি করেছিল। সে পুলিশকে ডেকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে সব কিছু, আর বলছিল একজন সবুজ মাস্ক পরা লোক এসেছিল আর এখানে তাণ্ডব করেছে। স্ট্যানলি বুঝে যায় সবুজ মাস্ক পরা লোকটা সেই ছিল, কিন্তু সে পুলিশ অফিসারকে বলে, না আমি খুব টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমিয়েছিলাম আর আমি কিছু জানি না। এরপর সে রুমে ফিরে আসে আর মাস্কটা দেখে ভাবে কাল রাতে আমাকে দিয়ে এই মাস্ক কী না করিয়েছে। এই ভেবে স্ট্যানলি মাস্কটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয় আর বাইরে বেরিয়ে চলে আসে, কিন্তু মাস্ক নিজে নিজেই আবার ঘরের ভেতর চলে আসে। এরপর স্ট্যানলি অফিসে পৌঁছে যায়।
মানে ব্যাংকে, স্ট্যানলি যে ব্যাংকে কাজ করতো আর কি। ব্যাংক ম্যানেজমেন্ট স্ট্যানলিকে দেরি করে আসার জন্য তিরস্কার করে। স্ট্যানলি আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। নিউজ পেপারে স্ট্যানলি দেখতে পায় টিনা একটা ক্লাবে গান গেয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। এটা সেই ক্লাব যেখানে স্ট্যানলির বন্ধু স্ট্যানলিকে নিয়ে গেছিল, কিন্তু সেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। স্ট্যানলি ভাবে যাই হোক, সে ওই ক্লাবে যাবেই। তখনই স্ট্যানলির নজর পড়ে সোফার উপর, সকালে ফেলে দেওয়া মাস্কটার উপর, যেটা নিজেই ফিরে এসেছে। স্ট্যানলি ভাবলো হোক না হোক মাস্কটা তার সিচুয়েশান সবই জানে, তাই স্ট্যানলিকে হেল্প করার জন্যই ফিরে এসেছে। স্ট্যানলি মাস্কটা তুলে নেয় আর মাস্কটা পরে নেয়। আবার স্ট্যানলির মুখ সবুজ হয়ে যায়। মাস্ক পরে স্ট্যানলি পৌঁছে যায় ব্যাংকে। ব্যাংকের সামনে ডরিয়েন আর তার গ্যাং উপস্থিত ছিল। তারাও ব্যাংক লুট করতে এসছে। ডরিয়েনরা যখন ব্যাংকের সামনে দাঁড়িয়ে ভাবছে কোন জায়গা দিয়ে ভেতরে ঢুকলে সুবিধা হবে, ঠিক তখনই স্ট্যানলি দরজার কাঁচ ভেঙে বেরিয়ে আসে। স্ট্যানলির পিঠে টাকার 3টে ব্যাগ। স্ট্যানলি লুটেরাদের উদ্দেশ্য করে বলে, তোমরা অনেক দেরি করে ফেলেছো, এইভাবে চুরি করা যায়? এই বলে এত দ্রুত সে চলে যায়, লুটেরারা হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ব্যাংকের সামনে উপস্থিত গুন্ডাদের লুটেরা হিসাবেই সন্দেহ করে আর জিজ্ঞাসাবাদ করে। এদিকে স্ট্যানলি একটা বিরাট গাড়ি নিয়ে ক্লাবে উপস্থিত হয়, যেখানে গার্ডকে নোটের বান্ডিল দিয়ে স্ট্যানলি ক্লাবের ভেতরে ঢুকে যায়। যেখানে টিনা গান গাইছিল, স্ট্যানলি টিনার সঙ্গে ড্যান্স করা শুরু করে দেয়। টিনা স্ট্যানলির সঙ্গে খুব এনজয় করছিল। টিনা ভেবেছিল স্ট্যানলি একজন মহাধনী ব্যক্তি, কিন্তু এরই মধ্যেই ডরিয়েন গ্যাং সেখানে উপস্থিত হয়। এরাই ব্যাংক লুট করার পরিকল্পনা করেছিল। এরা স্ট্যানলিকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এই তো সবুজ মাস্ক পরা সেই লোকটা যে ব্যাংক লুট করেছে। এরা স্ট্যানলির উপর ধুম ধারাক্কা গুলি চালাতে শুরু করে, কিন্তু স্ট্যানলি এত জোরে জাম্প করছিল যে স্ট্যানলির গায়ে কোনো গুলিই লাগছিল না। এর মধ্যে এখানে পুলিশ চলে আসে। পুলিশ টিনার বন্ধুদের বলে, প্রথমে তো তোমাদেরকে আমি ব্যাংকের সামনে থেকে ছেড়ে দিয়েছি, তোমরা এখন ক্লাবে এসে আবার গুলি চালাচ্ছ, জানো এটা কত বড় ভায়োলেন্স? পুলিশ ড্যারিয়েনদের অ্যারেস্ট করে নেয় আর বলে, যদি তোমরা প্রুভ করতে পারো তোমরা চুরি করনি, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। টিনার বন্ধুরা বলে সবুজ মাস্ক পরা একটা লোক ব্যাংক ডাকাতি করেছে। তখন পুলিশের নজরে পড়ে স্ট্যানলির টায়ের একটা পিসের দিকে। পুলিশ অফিসার সেই টুকরোটা তুলে নেয় আর ভাবে স্ট্যানলি তো এত বড় লোক নয় যে সে এই ক্লাবে আসবে। অফিসার স্ট্যানলির ফ্ল্যাটে যায়। স্ট্যানলিকে জিজ্ঞাসা করে, স্ট্যানলি এটা তো তোমার টাই, তুমি একটা সামান্য ব্যাংক কর্মী, তুমি এত বড় ক্লাবে গেলে কীভাবে? স্ট্যানলি বলে, আমি তো ক্লাবে যাইনি আর আমার টাইটাকে আমি খুঁজে পাচ্ছি না। এরপর স্ট্যানলি যখন ব্যাংকে পৌঁছায়, ম্যানেজমেন্ট তার উপর আবার রেগে যায়। এবার স্ট্যানলি বিরাট অ্যাটিচিউড নিয়ে তাদের বলে, এরপর থেকে আর মেজাজ দেখাবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এমন সময় টিনা ব্যাংকে স্ট্যানলির সাথে দেখা করতে আসে। টিনা স্ট্যানলিকে বলে, তুমি তো রোজ অনেক মানুষের সাথে কথা বলো, এমন কাউকে দেখতে পেয়েছো যার ফেস গ্রিন কালারের? স্ট্যানলি বুঝতে পারে টিনা তার কথাই বলছে। স্ট্যানলি বলে, হ্যাঁ চিনি, তুমি চাইলে রাতে তার সাথে তোমার যোগাযোগ করিয়ে দিতে পারি। টিনা খুব খুশি হয়। টাইম আর প্লেস কনফার্ম করে সে চলে যায়। বাড়ি ফিরে স্ট্যানলি খুব চিন্তায় পড়ে যায়। মাস্কের রিয়েলিটি জানার জন্য সে একজনের কাছে যায় যার মাস্ক সম্পর্কে অনেক নলেজ আছে। সে স্ট্যানলিকে বলে, অনেক প্রাচীনকালে একজন দেবতা ছিল যে কখনো সিরিয়াস ছিল না, সে সব সময় মজা করত। তাকে তার চরিত্রের সাথে মানানসই একটা মাস্ক দিয়ে বাকি দেবতারা স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। হতে পারে এটা সেই মাস্ক, কারণ এটাও অনেক প্রাচীন একটা মাস্ক। স্ট্যানলি বলে, হতে পারে না, এটাই সেই মাস্ক। পড়ে যায়। মাস্কের রিয়েলিটি জানার জন্য সে একজনের কাছে যায় যার মাস্ক সম্পর্কে অনেক নলেজ আছে। সে স্ট্যানলিকে বলে, অনেক প্রাচীনকালে একজন দেবতা ছিল যে কখনো সিরিয়াস ছিল না, সে সব সময় মজা করত। তাকে তার চরিত্রের সাথে মানানসই একটা মাস্ক দিয়ে বাকি দেবতারা স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। হতে পারে এটা সেই মাস্ক, কারণ এটাও অনেক প্রাচীন একটা মাস্ক। স্ট্যানলি বলে, হতে পারে না, এটাই সেই মাস্ক, এটা পরলেই আমি সম্পূর্ণ বদলে যাই। এই বলে স্ট্যানলি মাস্কটা পরার চেষ্টা করে, কিন্তু মাস্ক কিছুতেই তার মুখের সাথে আটকায় না। স্ট্যানলি বুঝতে পারে এই মাস্ক দিনের বেলায় কাজ করবে না। সেই ভদ্রলোক স্ট্যানলিকে বলে, এখন এসো, আমার সময় আর নষ্ট করো না। স্ট্যানলি সেখান থেকে চলে আসে, কারণ রাতে টিনার সাথে মাস্ক পরে দেখা করতে যেতে হবে। রাতে টিনা কথা মতো জায়গায় এসে পৌঁছায়। স্ট্যানলি মাস্ক পরে টিনার সামনে আসে, কিন্তু পুলিশ স্ট্যানলির ওপর নজরদারি করছিল, তাই সেখানে পুলিশও চলে আসে আর তাদের ঘিরে ফেলে। এইসব দেখে টিনা বেচারা ভয়ে পালিয়ে যায় আর স্ট্যানলি নিজেকে ফ্রিজ করে নেয়। স্ট্যানলি বুঝতে পারে না পুলিশ তাকে দেখতে পাচ্ছে। এরপর পুলিশ স্ট্যানলিকে অ্যারেস্ট করে নেয়। পুলিশ দেখে স্ট্যানলি এমন চিৎকার করে ওঠে যে
তার স্কেলিটন, আইবল, জিভ সব বাইরে বের হয়ে আসে। এরপর স্ট্যানলি একটা মজাদার ম্যাজিক করে। সব পুলিশ স্ট্যানলির সাথে নাচতে শুরু করে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে স্ট্যানলি তার মাস্ক খুলে ফেলে আর নিজের রূপে ফিরে আসে। সেখানে একটা মেয়ে স্ট্যানলিকে ওভাবে পালাতে দেখে গাড়িতে তুলে নেয়। মেয়েটি আসলে একজন রিপোর্টার। স্ট্যানলি সহজ সরল বলে মেয়েটিকে সব খুলে বলে, আমার কাছে একটা মাস্ক আছে যেটা পরলেই আমি বদলে যাই, আর এই জন্য পুলিশ আমার পেছনে। মেয়েটা আসলে স্ট্যানলিকে ধোঁকা দেয়। মেয়েটা লুটেরাদের সাথে যুক্ত ছিল। লুটেরা গ্যাং তাকে টাকা দিয়েছিল স্ট্যানলিকে এখানে নিয়ে আসার জন্য, আর গ্যাংয়ের লোকজন স্ট্যানলিকে প্রচণ্ড মারধর করে উল্টো করে ঝুলিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, এই মাস্ক কিভাবে কাজ করে বলো। স্ট্যানলি বলে, আরে আগে মাস্কটা তো মুখে লাগাও। গ্যাং লিডার মাস্কটা মুখে পড়তেই তার মুখ সবুজ হয়ে যায় আর তাকে আরও ভয়ঙ্কর দেখতে লাগে। এখন গ্যাং লিডার এই মাস্ক কাউকে দেবে না, কিন্তু মাস্ক পরে থাকলে পুলিশ তাকে ব্যাংক ডাকাত হিসাবে চিহ্নিত করে অ্যারেস্ট করবে। এই ভেবে সে ঠিক করলো একটা সবুজ মাস্ক স্ট্যানলির পকেটে দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবে, কিন্তু তার আগে লুট করা টাকাগুলো সে হাতিয়ে নেবে। এই ভেবে তারা সবাই স্ট্যানলির বাড়ি গেল। বাড়িতে স্ট্যানলির কুকুর মাইলো এসব দেখে ফেলে, আর এটাও দেখতে পায় নিচে গাড়িতে তার মালিক বাঁধা আছে। এরপর যখন গ্যাংয়ের লোকজন তাদের আস্তানার দিকে রওনা দেয়, মাইলো তাদের পিছু নেয়। গুন্ডারা আস্তানায় গিয়ে স্ট্যানলির পকেটে একটা সবুজ ফেক মাস্ক দিয়ে পুলিশ স্টেশনের সামনে ফেলে আসে। পুলিশ স্ট্যানলির পকেটে মাস্ক পায় আর স্ট্যানলিকে অ্যারেস্ট করে নেয়। তারপরে গারদে ভরে দেয়। এই খবর পেয়ে টিনা জেলে স্ট্যানলির সাথে দেখা করতে আসে। স্ট্যানলি টিনাকে বলে, আসলে আমি সেই মাস্ক ম্যান, কিন্তু আমার কাছে যে মাস্কটা পাওয়া গেছে সেটা আসল মাস্ক নয়। আসল মাস্ক আছে তোমার সেই বন্ধুর কাছে। আসলে সে একজন গ্যাং লিডার। এই মাস্কটার কাজ হচ্ছে তার যে কোনো চরিত্রকে প্রকট করে প্রকাশ করা। আমি একজন ইনোসেন্ট আর ভোলাওয়ালা মানুষ, মজাদার মানুষ। আমার চরিত্রকে সেরকমভাবেই প্রকট করা হয়েছিল। আমি মজায় মজায় ব্যাংক লুটও করেছিলাম, কিন্তু তোমার বন্ধু একজন লুটেরা, একজন গ্যাংস্টার। ও শুধু ব্যাংক নয়, পুরো শহরটাকে লুট করবে। ও এই শহরকে তছনছ করে দেবে। ওকে এখনই আটকানো দরকার। টিনা বলে, আমি ওকে কি করে আটকাবো? আমি তো আজকেই শহর ছেড়ে চলে যাচ্ছি, আর আমি জানতেও পেরেছি ও একজন গ্যাংস্টার, একজন লুটেরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আই অ্যাম সরি স্ট্যানলি। এই বলে টিনা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। এদিকে টিনার বন্ধু গ্যাংস্টার বুঝতে পেরেছিল যে টিনা ওকে ধোকা দেবে, সেই জন্য ও গ্যাংয়ের লোকজনদের টিনার পেছনে লাগিয়ে দিয়েছিল। এদিকে স্ট্যানলির কুকুর মাইলো গন্ধ শুকে শুকে ঠিক স্ট্যানলির কাছে এসে পৌঁছায়। যে গার্ডটা স্ট্যানলিকে পাহারা দিচ্ছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মাইলো তার পকেট থেকে চাবিটা নিয়ে স্ট্যানলিকে দরজা খুলতে সাহায্য করে। স্ট্যানলি দরজা খুলে বেরিয়ে আসে, আর ঠিক সেই সময় পুলিশ অফিসার সেখানে চলে আসে। স্ট্যানলি পুলিশ অফিসারকে গান পয়েন্টে নিয়ে নেয় আর জেল থেকে বেরিয়ে আসে। এদিকে গুন্ডারা টিনাকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে গ্যাং লিডারের কাছে নিয়ে আসে। টিনা এখন গ্যাং লিডারের কাছে। গ্যাং লিডার সবুজ মাস্কটা পরে নেয় আর সঙ্গে সঙ্গে তার চেহারা একটা ভয়ঙ্কর রূপ নেয়। এরপর তারা সোজা অন্য একটা ক্লাবে যায়, যে ক্লাবটা অন্য আরেকটা গ্যাংস্টারের। টিনার বন্ধু এই গ্যাংস্টারের উপর জেলাস ছিল। ও ভাবতো যে এ আমার থেকে এত বড় হবে কেন, সেই জন্য ওর ক্লাবে অ্যাটাক করতে চলে আসে। ক্লাবের মালিক গ্যাংস্টার টিনার বন্ধুর। এরপর তারা সোজা অন্য একটা ক্লাবে যায়, যে ক্লাবটা অন্য আরেকটা গ্যাংস্টারের। টিনার বন্ধু এই গ্যাংস্টারের উপর জেলাস ছিল। ও ভাবতো যে এ আমার থেকে এত বড় হবে কেন, সেই জন্য ওর ক্লাবে অ্যাটাক করতে চলে আসে। ক্লাবের মালিক গ্যাংস্টার টিনার বন্ধুর উপর গুলি চালায়। ডরিয়েন প্রথমে সব বুলেট নিজের শরীরে অ্যাবজর্ব করে নেয়, তারপর সব বুলেট মুখে এনে গ্যাংস্টারদের দিকে শ্যুট করে দেয়। সব গ্যাংস্টার একই শ্যুটে মারা যায়। এরপর ডরিয়েন টিনাকে বেঁধে তার দেহে টাইম বোম ফিট করে দেয়। ডরিয়েন টিনাকে বলে, তুমি তো পালিয়ে যাচ্ছিলে, এবার পালিয়ে দেখাও। এর মধ্যে স্ট্যানলি সেখানে এসে পৌঁছে যায়। ডরিয়েন টিনার দিকে দেখে। টিনা ডরিয়েনকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু মরার আগে আমি তোমার সুন্দর মুখটা একবার দেখতে চাই আর কিস করতে চাই। ডরিয়েন মাস্কটা যেই খোলে, টিনা লাথি মেরে ডরিয়েনের হাত থেকে মাস্কটা ফেলে দেয়। মাস্কটা উড়ে গিয়ে পৌঁছায় মাইলোর কাছে। মাইলো মাস্কটা পরে নেয়। মাস্কটা পরে মাইলোকে একটা কিউট মনস্টার লাগছিল। মাইলো ডরিয়েনের লোকেদের হাঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়, জামা কাপড় ছিঁড়ে দেয়, কেটে দেয়। স্ট্যানলি আর ড্যানিয়েলের মধ্যে প্রচণ্ড মারপিট শুরু হয়ে যায়। এর মধ্যে মাইলো স্ট্যানলির কাছে চলে আসে, আর স্ট্যানলি মাইলোকে কোলে উঠিয়ে নেয় আর মাইলোর মুখ থেকে মাস্কটা খুলে নেয়। আর তখনই ডরিয়েনের লোকেরা স্ট্যানলিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গুলি লেগে মাস্কটা বার কাউন্টারের পিছনে চলে যায়। স্ট্যানলি লাফ দিয়ে বার কাউন্টারের পিছনে চলে যায়। পর মুহূর্তে মাস্কটা পরে স্ট্যানলি সকলের সামনে আসে। এক গ্লাস জুস খেয়ে নেয়, আর জুস স্ট্যানলির গায়ের ফুটো দিয়ে পড়তে থাকে। এরপর সে টিনার কাছে যায়, কারণ টিনার
কারণ টিনার গায়ে টাইম বোম বাঁধা আছে, আর টিনার গায়ে টাইম বোম বাঁধা আছে, আর টাইম বোম ফাটতে মাত্র 7 সেকেন্ড বাকি আছে। স্ট্যানলি বোমটা খেয়ে ফেলে। বোমটা স্ট্যানলির পেটের মধ্যেই ফেটে যায়, কিন্তু স্ট্যানলির কিছুই হয় না, মুখ দিয়ে সামান্য একটু ধোঁয়া বেরোয়। ডরিয়ান পালাতে গিয়ে একটা জলের মধ্যে পড়ে যায়। স্ট্যানলি পকেট থেকে রং আর তুলি দিয়ে সেখানে একটা ফ্ল্যাশ বটন আঁকে, আর সেটা ঘুরিয়ে দেয়। জল ঘূর্ণির মতো ঘুরতে থাকে। ডরিয়ান জলের সাথে মাটির নিচে চলে যায়। এরপর সেখানে পুলিশ আসে। পুলিশ স্ট্যানলিকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু সেখানে ওই শহরের মেয়র উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি দেখেছি স্ট্যানলি সম্পূর্ণ নির্দোষ, একটা ইনোসেন্ট মানুষ। পুলিশ আর কী করবে, স্ট্যানলিকে ছেড়ে দিতে বাধ্য হয়, আর সেখানে উপস্থিত গুন্ডাদের অ্যারেস্ট করে। এরপর আমরা দেখতে পাই স্ট্যানলি, টিনা আর স্ট্যানলির বন্ধু তিনজন সেই ব্রিজের কাছে আসে যেখানে স্ট্যানলি মাস্কটা পেয়েছিল। স্ট্যানলি আর টিনাকে এখানে রোমান্টিক মুডে দেখা যায়। স্ট্যানলি টিনাকে বলে, এই মাস্ক আমাকে দিয়ে কত বড় বড় কাজ করিয়েছে, তাছাড়া তুমিও তো আমাকে এই মাস্ক পরা অবস্থায় পছন্দ করেছো। টিনা বলে, মানুষের আসল সম্পদ তার চরিত্র। এই বলে টিনা মাস্কটা নদীতে ফেলে দেয়। এদিকে স্ট্যানলির সেই বন্ধু তখনই নদীতে ঝাঁপ দেয় মাস্কটা নেবার জন্য। আসলে সে ছিল একজন লোভী মানুষ, কিন্তু তার আগেই মাইলো মাস্কটা মুখে নিয়ে অনেক দূরে চলে যায়। মানে কোনো না কোনোভাবে মাস্কটা স্ট্যানলির কাছেই পৌঁছাবে, আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই মুভিটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস। টিনার গায়ে টাইম বোম